তো পুলিশের বউদের জীবন কাহিনী একটুখানি সংক্ষেপে বলে দিই। এই দেখো এখানে খাবার আছে। আমাদের প্রথম প্ল্যানিং ছিল কালকে আমরা পয়লা বৈশাখে যাবো, একই রকম ড্রেস কিনেছি, কেনাকাটা সব কিছু করেছি। তো তারপরে খবর আসলো পিন্টুর কালকেই ডিউটি জয়েন করতে হবে। তারপরে আমরা ঠিক করলাম ঠিক আছে তাহলে আজকে বিকেলে যাব, দুপুরবেলায় যে ভিডিও করব, তারপরে হচ্ছে বিকেলবেলা আমরা বসিরহাটে যাব। কালকে পয়লা বৈশাখের আনন্দটা আজকেই করে ফেলবো, একটু খাওয়া দাওয়া করবো, জামা কাপড়গুলো পরবো আর কিছু কেনাকাটা। তো এখন হঠাৎই ফোন এসছে, ভিডিও করার জন্য রেডি সেডি হয়েছি, সবে বেরিয়েছি তো ফোন এসছে যে তোমাকে এক্ষুনি ডিউটি জয়েন করতে হবে। তারপরে আমি বললাম যে রেডি যখন হয়েছি, আর ও জানে যে আমার ভিডিও করতে ভালো লাগে, এমনিতে মন খারাপ অনেক, মানে সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। ও তাড়াতাড়ি 3টে 4টে ভিডিও করলো, এখন স্নান করেছে, এই দেখো খেয়ে যাবে। আজকে আমি ওর সাথে খেতেও পারবো না, ওই যে রেডি হচ্ছে, এই হচ্ছে আমাদের জীবন। আর ওকে আমি অনেকবার বলেছি চলো, কালকেও আমরা গেছিলাম একটা জায়গায়, বলেছি চলো আমরা কেনাকাটাটা সেরে ফেলি। ও বলে কি পরে পরে, মানে আজকের কথা বলছিল। তো একটা কথা আমি সবসময় বলি, যারা পুলিশে অন্তত জানে এই ডিফেন্স লাইনে যারা আছে, তারা যদি বলে যে পরে পরে পরে, তো তাদের পরেই হবে, মানে পরেও আর হবে না। তো এইটাই আজকে আবার প্রমাণ হলো। কি আজকে প্রমাণ হলো তো? হ্যাঁ, পরে পরে করতে নাই, দেখিছো তো? না খেয়ে নাও, দেখো মেয়ে কাঁদছে, দেখো ওই যে মেয়ে অলরেডি শুয়ে পড়েছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মেয়ে ভীষণ কষ্ট পাচ্ছে, কেননা ও জানে আজকে ঘুরতে যাব, প্লাস আমরা মেলায় যাব। কি জীবন! ওই দেখো, ওই যে ওঠো বাবা, ওঠো সোনা, কাঁদো না। সবাই যে না পুলিশদের গালাগালি করে না, গালাগালি করার আগে ফ্যামিলি ব্যাপারটা যদি কেউ জানতো যে তারা কতটা স্যাক্রিফাইস করে, তাহলে গালাগালি করতো না। এবার সবাই এক না, কিছু কিছু হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু তাই বলে পুরো গোটা সবাইকে গালাগালি দেওয়া ঠিক